হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। এবং আমার ভ্রমণকাল ছিল 11 নভেম্বর শনিবার। ভ্রমণ করেছিলাম 2024। আমি আমার বাসা থেকে পটিয়া রেল স্টেশন পর্যন্ত একটা সিএনজি ঠিক করি 250 টাকা ভাড়া দিয়ে। চট্টগ্রাম কর্ণফুলী থেকে এই সিএনজিটা ঠিক করি 250 টাকা দিয়ে পটিয়া রেল স্টেশন পর্যন্ত আমার বাসা থেকে। এবং এটা হচ্ছে বেল্লাপাড়া ব্রিজ। এখানে সূর্য উঠতেছে, তখন একটু একটু আমরা ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছি পটিয়ার উদ্দেশ্যে। এবং আমার বাচ্চাটাও কান্না করতেছে, সে ভালো করে ঘুমাইতে পারে না আজকে, সেই জন্য। এবং রোডের ভিউটা খুব অসাধারণ, সকালের ভিউটা মাশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে পটিয়ায় চলে আসছি। এটা হচ্ছে পটিয়া গোল চত্বর। নতুন রাস্তাটা বানছে, খুব সুন্দর। গোল চত্বরে চলে আসছি। এখন আমরা পটিয়া পৌরসভায় ঢুকে গেছি আর কি। তো একটু পরে আমরা রেল স্টেশনে দেখা হবে ব্রেকফাস্টের পরে। এবং ইতিমধ্যে আমরা চলে আসছি পটিয়া রেল স্টেশনে। হালকা ব্রেকফাস্টও সেরে নিয়েছি এখানে অল্প নাস্তা দিয়ে। এবং আমাদের ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন একটা। এটা আমার বাচ্চাটা খুব কান্না করতেছে, কারণ সে ট্রেনে প্রথম তার জীবনে ট্রেনে উঠছে, সেই জন্য ভয় পাচ্ছে আর কি। সো ভিউয়ার্স, ট্রেনে উঠে গেছি 8টা 20-এ ট্রেনটা ছাড়ছে পটিয়া থেকে। এখন আমরা 2000-এর পরে। এবং ভিডিও করতে পারিনি, আমার বাচ্চাটা কান্না করছিল, সেই জন্য ট্রেনে ভিডিও করতে পারিনি আর কি। সে অনেক ভয় পাইছে আর কি। এখন আমরা সাতকানিয়া চলে আসছি। এটা হচ্ছে সাতকানিয়া। দেখতে দেখতে আমরা লোহাগাড়া চলে আসছি এবং আমার বাচ্চাটা ঘুমাই গেছে ট্রেনের মধ্যে। সো গাইস, এখন আমরা হচ্ছে ডোলাহাজারা ক্রস করতেছি। এবং আমি ভালো করে ভিডিও করতে পারি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার বাচ্চাটা আমার খুলে ছিল, জানালার মধ্যে যা পারছি তা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য, সেই জন্য কেউ কষ্ট পাবেন না। এবং ভিডিওটা এনজয় করুন সবাই। ভিউয়ার্স, এখন আমরা রামু ক্রস করতেছি। এবং একটু পরে আমরা কক্সবাজার পৌঁছে যাব, কক্সবাজার রেল স্টেশনে। এবং স্টেশনের ভিডিওটা আপনাদেরকে দেখাবো সুযোগ হলে। আজকে ট্রেনের মধ্যে প্রচুর ভিড়, কারণ আজকে শনিবার, মানুষও ছিল অনেক বেশি। এখন আমরা রামু ক্রস করতেছি।
সো ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি কক্সবাজার রেল স্টেশনে। এখানে দেখুন কতগুলো মানুষ। আসলে ট্রেন আসার কথা ছিল 10টা 20-এ, আমরা এখানে পৌঁছেছি প্রায় 11টা 5 হয়েছে। এখন অনেক লেট হয়েছে ট্রেনটা। এটা হচ্ছে আনন্দনগর ট্রেন। এটা ঢাকা যাওয়ার জন্য 11টায় ঢাকা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এখন। মাশাআল্লাহ, স্টেশনটা খুব সুন্দর। দেখুন স্টেশনটা কিরকম সুন্দর, আর প্রচুর মানুষ, প্রচুর ভিড়। সো ভিউয়ার্স, দেখুন স্টেশনটা মাশাআল্লাহ কি সুন্দর। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, ঝিনুকের আদলে তৈরি করা এবং অনেক সুন্দর স্টেশনটা। এবং স্টেশন থেকে আমরা 80 টাকা দিয়ে একটা অটো নিই ডলফিনের মোড়ের উদ্দেশ্যে এখন। এবং আমরা ডলফিন মোড়ে চলে আসি। ওখানে প্রচুর জ্যাম ছিল সেই দিন, প্রচুর জ্যাম ছিল। শনিবার ছিল তো, আরও ছুটির দিন ছিল, সেই জন্য আর কি। এখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। দেখুন আমরা ডলফিন মোড়ে চলে আসি। এসে নেমে একটা হোটেলের উদ্দেশ্যে যাই খোঁজার জন্য, এবং একটা হোটেল ঠিক করি, গাজীপুর রিসোর্ট। এবং হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাবো এবং কত টাকা সেটা জানাবো। সো ভিউয়ার্স, এটা হচ্ছে হোটেল গাজীপুর রিসোর্ট। এবং হোটেলটা মোটামুটি ভালো ছিল, এসি রুম এবং হাই কমোড। 2000 টাকা ভাড়া নিয়েছিল। মোটামুটি টাকার মধ্যে হোটেলটা ঠিক ছিল এবং বিচের পাশেই ছিল হোটেলটা। একটা ওয়ার্ডরোবও ছিল কাপড় রাখার জন্য এবং হাই কমোড ছিল। 2000 টাকা মোটামুটি ভালো, তবে 500 টাকা 1500 টাকা হলে আমার মনে হয় ঠিক হতো আর কি। 500 টাকা বেশি হয়েছিল ওই দিন, মানুষও বেশি ছিল, হোটেল পাওয়াই মুশকিল ছিল সেই দিন। আমরা লাঞ্চ করেছিলাম এবং লাঞ্চের ভিডিওটা করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আসলে খুব ক্ষুধা লাগছিল সেই জন্য। এখন আমরা এই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। উদ্দেশ্যে একটা অটোতে করে আমরা লোকাল করে গেছিলাম। জনপ্রতি ভাড়া নিয়েছিল 150 টাকা করে। এটা হচ্ছে কক্সবাজার মেইন গাড়ি। সুন্দর মাসাল্লাহ। আসলে গুরুত্বপূর্ণ যে আলাদা মজা ছিল। আসলে আমি তো নিয়ে গেছি সেজন্য আর কি। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি ইনানিতে। এখন 4টা 20 হয়েছিল। অনেক জ্যাম ছিল সেই দিন রাস্তায়, বলার মতো না। তখন ভিডিও করতে পারিনি, খুব খারাপ লাগছিল সেই দিন। এখন আমরা ইনানিতে চলে আসছি। নিতে এসে আমরা কিছুক্ষণ ঘুরেছিলাম এবং একটা বাইকে উঠেছিলাম। 200 টাকা এক রাউন্ড, 1 কিলোমিটার মতো। তাদের বাড়ির জীবনের প্রথম কক্সবাজার গেছে আমার সাথে, কোনোদিন আগে যাওয়া হয়নি। আমরা অনেকবার গেছি অবশ্যই বিয়ের আগে।
আমার ছেলেটা সমুদ্রে হয়ে গেছে, সে অলরেডি পানির মধ্যে নেমে গেছে। আমরা না নামলেও সে নিজে নেমে গেছে। সে মাঝে মাঝে অনেক দূরে চলে আসে এবং পড়ে গেছে সে একবার। এই তো সন্ধ্যার সময় নাম থেকে চলে আসি, রাত 8টা হয়েছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও এবং আমরা রাতে ডিনার করে ঘুমাই গেছিলাম, একদম টায়ার্ড ছিলাম। এবং কক্সবাজারের সমুদ্রের গর্জন দেখে আমার ছেলে আরও খুশি, সে রীতিমতো পানিতে নেমে যাচ্ছে, তাকে ধরে রাখাও মুশকিল ছিল সেই দিন। তো রাতে ডিনারের ভিডিওটা করা হয় নাই, আমরা পাশের একটা হোটেল থেকে ডিনার করছিলাম। 700 টাকা ছিল আমাদের, মানে যা খেয়েছিলাম আর কি। সো ভিউয়ার্স, আমরা এখানে এই বসার জায়গা একটা নিয়েছিলাম, ঘন্টায় নাকি 30 টাকা করে, না সরি মনে হয় 60 টাকা করে নিয়েছিল। আমরা প্রায় 2-3 ঘন্টা বসেছিলাম, সমুদ্র উপভোগ করছিলাম। তো আমার ওয়াইফকে এবং ছেলেকে বলছিলাম স্পিড বোটে উঠানোর জন্য, এরা নাকি উঠবে না, ভয় লাগতেছে। তারপরে ঘোড়া উঠতে চাই না, আমি অনেক রিকোয়েস্ট করছিলাম কিন্তু শুনে না, এরা নাকি শুধু বসেই থাকবে। আমি চাইছিলাম ওদেরকে একটু স্পিড বোটে উঠাবো এবং ঘোড়ার মধ্যে উঠাবো, কিন্তু ওরা রাজি হচ্ছে না আর কি। আমি বললাম ঠিক আছে, আমার টাকা বেঁচে গেল আর কি। এবং আমার বাচ্চাটাও টাইট হয়ে গেছে একদম, সে মানে আর হাঁটতেও পারতেছে না, সেজন্য শুয়ে আছে। সো ভিউয়ার্স, আমরা আসলে সকাল 11টার দিকে একটা ফুরাবি বাসে, এসি বাসে উঠে যাই। 500 টাকা করে ভাড়া এক জনপ্রতি। আসার সময় আমরা বাসে করে আসছিলাম, এসি বাস, 500 টাকা ভাড়া। আসলে আমরা বেশিক্ষণ থাকতে চাচ্ছিলাম না, তো আমার বাচ্চার খারাপ লাগার কারণে আমরা চলে আসছিলাম বাড়িতে। আসলে কত টাকা খরচ হয়েছে সব কিছু আরেকটা ভিডিওটার মাধ্যমে জানাবো। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।